ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের প্রার্থীতা চূড়ান্ত করেছে রাজনৈতিক দলগুলো। আগারগাঁওয়ে নির্বাচন ভবনে দাখিল করেন নিজ নিজ মনোনয়ন। মঙ্গলবার আগারগাঁও নির্বাচন ভবনে মনোনয়নপত্র জমা দেন বিএনপি মনোনীত প্রার্থী সেলিনা সুলতানা নিশিতা, বিলকিস ইসলাম সহ ৬ জন। নারীর অধিকার প্রতিষ্ঠায় গুরুত্ব দিয়ে কাজ করার কথা জানান তারা। দেশ এবং জাতির উন্নয়নে আমরা কাজ করব এবং নারী শিশুর উন্নয়নে এবং ইসে আমরা কাজ করব। আমরাই কিন্তু সারা বাংলাদেশে প্রতিষ্ঠিত করেছি যে হাসিনা স্বৈরাচার, হাসিনা ফ্যাসিস্ট। আমরা বলেছি নো মোর হাসিনা, স্টেপ ডাউন হাসিনা। আমাদের যে বিএনপির স্লোগান সবার আগে বাংলাদেশ, সেটাকে মাথায় রেখে দেশ থেকে শুরু করে বিশ্বের মঞ্চে কিভাবে আমরা পৌঁছে দিব আমাদের উন্নয়নের সপক্ষে, সেটি আমার প্রথম এবং প্রত্যাশা। এদিন জামায়াত জোটের মনোনয়ন জমা দেন মহিলা বিভাগের সেক্রেটারি নুরুন্নেসা সিদ্দিকা, এনসিপির যুগ্ম সদস্য সচিব ডাক্তার মাহমুদা মিতু, যুগ্ম আহ্বায়ক মুনিরা শারমিন, জুলাই শহীদ জাবের ইব্রাহিমের মা রোকেয়া বেগম সহ ১২ জন। নারীর নিরাপত্তা নিশ্চিতে কাজ করার প্রতিশ্রুতি তাদের। ইফাদ রশিক স্পার্ক মিক্সে আছে সবচেয়ে বেশি মশলার সংমিশ্রণ। ইফাদ রশিক স্পার্ক মিক্স মশলা। এখন আমাদের দায়িত্ব হলো ৩টা: ঘর সংসার, সংসদ এবং রাজপথ। জুলাই যোদ্ধারা যারা আছেন তাদের হয়ে তাদের প্রতিনিধিত্ব করব। দেশের মানুষ একটা অস্বস্তিকর পরিস্থিতিতে আছে, দ্বিধাবিভক্তি। সেখানে এই 11 দলীয় জোট প্রমাণ করল একটা ঐক্যের এবং ঐক্যের বার্তা দিল। নারী প্রার্থীদের মনোনয়নপত্র জমা শেষে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ জানান, স্বয়ংসম্পূর্ণ হয়ে সংসদে প্রতিনিধিত্ব করবেন নারীরা। বিরোধী দলে থেকে কাজ করবেন জনকল্যাণ এবং দেশের স্বার্থে। এখানে যারা আছে তারাও হেভিওয়েট প্রার্থী। কাউকে আমরা যে 8 জন দিয়েছি, আলহামদুলিল্লাহ দলীয় একেবারে দলকে রিপ্রেজেন্ট করছে বিভিন্ন লেভেলে। আবার এনসিপিএম এন্ড আদার যারা দিয়েছে, আপনারা দেখেন প্রোফাইল দেখেন, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সুশিক্ষিত, উচ্চশিক্ষিত এখন নারীরা আছেন। সংরক্ষিত 50টি আসনে বিএনপি জোট পাবে 36টি, জামায়াত 13টি এবং স্বতন্ত্র প্রার্থীদের মধ্য থেকে পাবেন 1 জন। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা।